দুপুরে লাঞ্চে বেরিয়ে পড়েছি ঘাটাল যাওয়ার উদ্দেশ্যে, কারণ ঘাটালেতে এখন চলছে সে বন্যা। তো সেটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি। এখন বাজে দুপুর 2:45। এখন আছি নিমতলাতে। এই নিমতলা দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার। তো চলুন ঘাটালে গিয়ে দেই আপনাদের দিকে কতটা কি বন্যা পরিস্থিতি হয়েছে সেটাই দেখাবো। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি শহর গৌড়াতে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইলের দোকান চালাই। এই ঘাটালে অনেক দিন আসা হয়নি। যখন এসেছিলাম তখন এই রাস্তা তৈরি কাজগুলো চলছিল, আর এখন রাস্তাটা কিন্তু সুন্দর রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের গৌড়ার দিকে কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে। এইমাত্র ঘাটালে সেই পৌরসভায় প্রবেশ করলাম, আর ঘাটালের রাস্তাঘাটগুলো এত সুন্দর লেগেছিল যেন বড় বড় শহরের কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ এই রাস্তায় মাঝখানেই এই পাঁচিল গার্ডওয়াল দেওয়ার পর যে লাইট পোস্টগুলো দিয়েছে সেটা কিন্তু দেখার মতো ছিল। এখন চলে এসেছি সেই শিলাবতী নদী ব্রিজের উপর। এটা হলো ঘাটালের সেই শিলাবতী নদী। এই নদীতে প্রতিদিনই কিন্তু জোয়ার ভাটা চলতে থাকে, আর এখন প্রচুর জলের চাপের জন্য চারিদিক কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আর এখানে এই যে পোলের উপর দেখছেন যে ব্রিজ ঘাটালের, এই ব্রিজের উপরে কিন্তু অনেকেই সবজি নিয়ে বিক্রি করছে। কারণ আমার মনে হয় যতটা সম্ভব সমস্ত বাজার জলে ডুবে যাওয়ার জন্যই এখানে কিন্তু সবাই সবজি নিয়ে বিক্রি করতে বসেছে। আর আমি এখন এখান থেকে এগিয়ে যাব, কারণ আমি যাব সেই বড়দা চৌকানের দিকে। কারণ ওই সাইডে পুরোপুরি কিন্তু রাস্তার উপর নাকি শুনেছি অনেক জল উঠে গিয়েছে। তো চলুন দেখা যাক, ওখানে গিয়ে দেখাবো পুরোটা। এটা হলো সেই ঘাটাল, আপনার আমার সবাইয়ের ভালোবাসার সেই শহর ঘাটাল। আর এই ঘাটালে চারিদিকে কিন্তু পুরোপুরি বন্যা হয়ে গেছে আর জলা ডুবে আছে। শুনেছি এই ঘাটালেতে আগেও নাকি অনেকবার বন্যা হয়, প্রতি বছরই বন্যা হয়। জানি না এটা কোনো একটা মাস্টার প্ল্যান হবে বলে সেটাও শুনেছিলাম, তো এখনও পর্যন্ত হয়নি। তো কোনো দিন যদি হয় তো অবশ্যই ঘাটালবাসীদের জন্য সুবিধের খবর বা সুখবর হয়ে দাঁড়াবে। আর এখানে কাশফুলগুলো কিন্তু দুর্দান্ত লাগছিল। এই রোডের দু সাইডে মানে পুরোপুরি দেখতেই পাওয়া যাচ্ছে একদম জলে ডুবে গিয়েছে। তো স্থানীয় কিছু কিছু মানুষরা কিন্তু এই বাঁধের মধ্যেই কিন্তু যে রাস্তা রয়েছে রোড, সেই রোডের মধ্যেই কিন্তু আশ্রয় নিয়েছে। আর এখানে সমস্ত বাস কিন্তু বন্ধ হয়ে রয়েছে, কারণ মনে হচ্ছে আগে যত যাওয়া যাবে ততটাই হয়তো রোড জলে ডুবে গেছে, সেটা জানি না, গেলেই বুঝতে পারবো। আর আমি এখন রয়েছি ঘাটালে সেই শিলাবতী নদীটা পেরিয়ে কিছুটা এগিয়েই রয়েছে এই জায়গায়। এখানেও দেখছেন একটা ছোট্ট দোকান, সেই দোকানটাও কিন্তু জলের অলরেডি লেগে গিয়েছে, আর বেঞ্চটাও অর্ধেকটা ডুবে গিয়েছে। তো এই সমস্ত মানুষরা যে ঘর বাড়িগুলো বানানো হয়েছে সেইভাবেই বানানো নাকি। আর ঘাটালে এই বন্যার পরিস্থিতি বহু বছর ধরেই কিন্তু হয়ে আসছে, আর এটা আমরা কিন্তু ক্রমাগত শুনেই আসছিলাম, সেটা লোকের মুখে শুনতাম। আর এখন কিন্তু সেটা নিজের চোখে দেখে সেটা অনুভব করছি। আর আগে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, সেই জন্য সব কিছু জিনিস আমরা জানতেও পারতাম না, কখন কোথায় কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো জানতেও পারতাম না। আর এখন মোটামুটি সোশ্যাল মিডিয়া হয়েছে গিয়ে আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়ে গিয়েছে। আর এখানে এই দুর্গাপুজোর সময় এই কাশপুরের জায়গাটা দেখে কিন্তু মনের মধ্যে একটা পুজো পুজো মনোভাব এসে গিয়েছে। এখন আমি আছি ঘাটাল পেরিয়ে সেই কামারপুকুর রাস্তার মোড়ে। আর এখানে দেখছেন পুরো কিন্তু দোকান জলের তলায় চলে গিয়েছে, আর পুরো রাস্তা জলে ডুবে রয়েছে। আর এখানে ছোটো ছোটো টিনের যে নৌকাগুলো দেখা যায় সেটা কিন্তু এই রাস্তার উপর দিয়েই চলাফেরা করার জন্য এখানে বাঁধা হয়ে রয়েছে। যদি মানে যাতায়াত করা হয় তবে কিন্তু এই নৌকোর মাধ্যমেই সেদিকে যাতায়াত করতে হয়। পুরো রাস্তার দু সাইডেই কিন্তু একদম বন্যার জলে থই থই করছে, দেখার মতো একটা দৃশ্য। যদি না আসতাম তাহলে জানতেও পারতাম না যে এইরকমভাবে বন্যা হয়, কারণ এর আগে কখনো আমরা বা আমি এর আগে কখনো বন্যা দেখিনি। আর এখানে চারিদিকে জলে ডুবে যাওয়ার জন্য কিন্তু বাসের সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছোটো ছোটো যে মারুতি পরিষেবা ছিল সেইগুলোও কিন্তু বন্ধ হয়ে রয়েছে।
পুরোপুরি রাস্তা খালি, একদম স্নাটা হয়ে রয়েছে। আর রাস্তার দুপাশে রয়েছে কিন্তু বহু গরু, কারণ এই সমস্ত গরু বাছুর এই চারিদিকে জল হয়ে যাওয়ার জন্য কিন্তু থাকার জায়গা না থাকার জন্য সবাইকে রাস্তার ধারে কিন্তু বেঁধে রাখা হয়েছে। আর এখানে রাস্তার উপরেও কিন্তু পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছিলো, কারণ সমস্ত সাইকেল, গাড়ি, যা কিছু মোটর সাইকেল কিন্তু জলের নিচে ডুবেই যাওয়ার জন্য সবাই কিন্তু সব কিছুকে এই রাস্তার ধারে তুলে নিয়ে এসে রাখছে। আর এখানে দেখছেন এই কিছুটা যাওয়ার পরে কিন্তু আর যাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে প্রচুর পরিমাণ লোক দেখা যাচ্ছে। আর এখানেও রাস্তা পুরোপুরি কিন্তু ডুবতে শুরু হয়ে গেছে। তো এখানে মনে হচ্ছে আর যাওয়া যাবে না, পুরোপুরি এখানে স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে পুলিশও আমাদের দিকে সেরকমভাবে যেতে দিচ্ছে না। তো যাদের বাড়ি রয়েছে তারাই একমাত্র এদিকে যাওয়া সম্ভব হচ্ছে, কারণ পুরোপুরি জলের একটা ভয় তো সবাই রয়েছেই। আর কারণ কোন দিকে ড্রেন রয়েছে আর কোন দিকে পুকুর রয়েছে সেটা কিন্তু বোঝার উপায় ছিল না। আর এখানে কিন্তু সবাই দেখছেন যে পুরোপুরি কিন্তু জলের উপর দিয়ে কিন্তু বাড়িতে যাতায়াত করছে। প্রায় একতলা যে বাড়ি সেটা কিন্তু ডুবে গিয়েছে, আর তার উপর অংশ কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। যাদের দুতলা বাড়ি এখান থেকে পর্যটকরা কিন্তু বাইক নিয়ে যাওয়া শুরু করছে, সেই জন্য এখানে যে ট্রাক্টর চলছে এই ট্রাক্টরটিতে করে কিন্তু সবাই যাতায়াত করছে। আর এই ট্রাক্টর কিছু কিন্তু মাথা পিছু নেওয়া হচ্ছে। এখানে দেখছেন প্রচুর পরিমাণ জল হয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তার উপরে সমস্ত কেঁচোগুলো কিন্তু উঠে চলে এসেছে। পুরো 3:40। আর ঘাটালে সে বন্যা পরিস্থিতিটা মোটামুটি দেখেছেন, পুরোপুরি কিন্তু প্রচুর জলে ডুবে গেছে চারদিকে। আর এইদিকে যেটা দেখতে পেলাম যে এইদিকে কিন্তু প্রচুর যে ঘরবাড়ি যেমন রয়েছে তেমন কিন্তু সেই টিনের ছোটো ছোটো নৌকাগুলোও রয়েছে, কারণ এই নৌকার মধ্য দিয়েই আমার মানুষের সবাই যাতায়াত করে। আর আমাদের যতটা না এই বন্যার পরিস্থিতিটা দেখে কষ্ট হচ্ছে, এখানের কিছু কিছু মানুষ যেটা বলছে যে এখানে তাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে প্রত্যেক বছরই এটা হয়, কম বেশি হয়, এই বছর একটু অতিরিক্ত বেশি পরিমাণ হয়ে গেছে। তো এই বছর প্রচুর পরিমাণ জল বেড়ে যাওয়ার জন্য কিন্তু বর্দার চৌকানো জলে ডুবে গেছে। আর এখান থেকে সেই ছোটো ছোটো যে গাড়িগুলো, 4 চাকায় যে পাওয়ার টিলার গাড়িগুলো, সেই গাড়িতে করে 20 টাকা করে ভাড়া নিয়ে কিন্তু সবাইকে নিয়ে যাচ্ছে ওই জলের উপর দিয়ে। আর এখানে কিন্তু সেই NDRF এর টিম কিন্তু বরাবরই রয়েছে, কারণ কোনো যদি বিপদ আপদ হয় তাদের দিকে উদ্ধার কার্য করার জন্য কিন্তু এখানে সবাই মোতায়েন করা রয়েছে। দেখতে পাচ্ছেন বাস ভর্তি ভর্তি কিন্তু NDRF এর টিমের সমস্ত কর্মকর্তারা এখানে রয়েছেন। আর এই ঘাটালের আশেপাশে আসলে এখানে প্রত্যেক ঘরেতে কিন্তু এরকম 2-3টে করে কিন্তু এই যে ছোটো ছোটো যে নৌকার মতো, এগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই, তো টিন দিয়ে বানানো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই ঘরটাও কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে একতলা। আর এখানে এই তাল গাছগুলো দেখলেই বোঝা যায় যে কতটা পরিমাণ ভয়ঙ্কর এই বন্যার পরিস্থিতি হয়েছে, কারণ এক একটা তাল গাছের কিন্তু উচ্চতা প্রচুর হয়, আর সেই তুলনায় তাল গাছে অর্ধেকের বেশি কিন্তু ডুবে গিয়েছে। আর এই বন্যার মধ্যেও কিন্তু জলের স্রোতটা ছিল অনেকটাই, আর এই স্রোতের মধ্যেই লাইন দিয়ে কিন্তু বহু মানুষ প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরছে। সবাই দেখছেন সারিবদ্ধভাবে কিন্তু লাইন দিয়ে মাছ ধরছে, আর দেখতেও কিন্তু সৌন্দর্য লাগছিল দুর্দান্ত, কারণ এই সৌন্দর্যের সাথে সাথে কিন্তু মানুষের দুঃখও রয়েছে, আর এই সুখ দুঃখও মিলিয়েই কিন্তু আমাদের এই জীবন। তো এইভাবেই মানুষকে বেঁচে থাকতে হয়। তবে ভেবেই কেমন লাগে যে এখানের মানুষেরা কীভাবে রাস্তাঘাটের মধ্যে যাতায়াত করবে, এই নৌকার মধ্য দিয়ে যাতায়াত করবে সবাই, নাকি অন্য কোনো ব্যবস্থা রয়েছে, সেটাও আমার কিন্তু পুরোপুরি জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট কোচের যে বলেছিলাম যে নৌকো, এই নৌকোতেই কিন্তু সবাই আসছে। আর এখন চলে এসেছি বাড়ি আসার সময়, এটা হচ্ছে সেই মতি সিনেমা হলের দিকে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এখানেও ঘাটালের ভিতরের যে শহরটাও পুরোপুরি কিন্তু ডুবে গিয়েছে। আর এই রাস্তা, আর এটা হলো সেই ঘাটালের ব্রিজের সাইড দিয়ে যে জায়গাটা, যেটা হচ্ছে মহাশাসকের হচ্ছে কার্যালয়, এখানটাতে কিন্তু পুরোপুরি জল উঁচু হয়ে রয়েছে। আর সাইড দিয়ে জল কিন্তু এই কার্যালয়ের মধ্যেও কিন্তু যে প্রবেশ করছে জল। আর এখানে যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরগুলোই কিন্তু দেওয়ালের যে প্রাচীরগুলো সেগুলো কিন্তু
এখানে সেই বাঁধ ঘেরার কাজ কিন্তু এখন করছে, আর সেই ফাটল দিয়েই যতটুকুন জল আসছে সেই জলটা কিন্তু ভিতরে প্রবেশ করছে। আর এখন চলে এসেছে সেই ঘাটালের কোন্নগর মতলব ভাষা পোলের সামনে। আর এই ভাষা পোল দিয়ে কিন্তু ঘাটালের বহু হাজার হাজার মানুষ সারাদিনে যাতায়াত করত। আর এই জায়গাটায় এই নদীর বন্যার ফলে কিন্তু পুরোপুরি এই পোলের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আপনাদের দিকে আমি এখন দেখাবো সেই ব্রিজটার অবস্থা এখন কেমন রয়েছে। ব্রিজ তো একদম জলের 1 মানুষ থেকে 1.5 মানুষ উপরে উঠে গিয়েছে। শুধু তাই নয়, এখানে যে দোকানদানিগুলো রয়েছিল সেই দোকানের ভিতর থেকেও কিন্তু জল কিন্তু ভরপুরভাবে বেরোচ্ছিল। আর এই সমস্ত জলের জন্য কিন্তু বহু দোকানের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আর সবাই বলছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ এখন জল বাড়তে থাকবে। আর সেই জল বাড়ার জন্য কিন্তু এখানে রাত্রের দিকে আরও জলের পরিমাণ বাড়তে পারে। আর জল বাড়ার জন্য কিন্তু এখানে ভয়ের কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই সমস্ত ঘাটালবাসীদেরকে বলবো, সবাই সাবধানে থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে পরে একটা ভিডিওতে।